কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শত শত কোটি ধন্যবাদ প্রণাম। এবং আজকের এই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অভিষেক উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই অভিষেক উপলক্ষে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন উপবাস থেকে মহাপ্রভুর অভিষেক করার জন্য। এর মাঝখান থেকে আমি একজন ভক্তকে নিব, যিনি আমাকে এই অভিষেক করলে কি হয় এবং অভিষেক কেন করা হয় আপনি এই তথ্যটা আমাকে জানাবেন। তো আমি চলে যাচ্ছি তার কাছে, সবাই আমার সঙ্গে যাবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম। আপনার নাম কি? আমার নাম শ্রীকান্ত দাস, আমি মহাপ্রভুর দাস করে যায়। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। আমি দেখতে পাচ্ছি যে হাজার হাজার ভক্ত আজকে এই গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে উপস্থিত হয়েছেন এবং আপনি নিজেও দেখলাম ভক্তদের লীলা কীর্তনের মাধ্যমে মাতিয়ে রেখেছেন, আনন্দ দিয়েছেন। আসলে প্রভু এই ভক্ত যে আজকে হাজার হাজার ভক্ত কেন উপস্থিত হয়েছেন এই মন্দিরে? আজকের এই মহান তিথি যে বসন্তকালীন অভিষেক, যাকে বলে বসন্তকালীন অভিষেক, যে বসন্তকালীন অভিষেকে আমার অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিগত ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রজভূমিকা দিয়ে হোলি খেলেছিলেন, আর সেই হোলি খেলার মধ্যে দিয়ে আমাদের কলিযুগ পাবন অবতারী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে 539 বছর পূর্বে। ও 539 বছর পূর্বে তিনি আবির্ভূত হয়েছেন কেন? আমাদের মতো কলিহত দিকে উদ্ধার করার জন্য। এই যে হরিনাম কীর্তন করছে ভক্তবৃন্দ, যে হরিনাম কীর্তন করছে, আনন্দ করছে, এই হরিনামটা কোথায় পেলাম? যদি আমার মহাপ্রভু না আসতেন তাহলে কিন্তু আমরা এই হরিনাম আজকে পেতাম না। এই আনন্দ মহাজন বললেন যে হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়াগড়ি পুলক ব্যাপেল অঙ্গ ব্রাহ্মণে চন্দালে করে কোলাকুলি কবে। এই রঙ্গ কোথায় ছিল? হ্যাঁ প্রভু, যদি আমরা কোশ্চেন করি যে এই যে কলিযুগের প্রতিস্থাপন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত উপলক্ষে, আবির্ভাব উপলক্ষে হাজার হাজার ভক্ত অভিষেক করার জন্য আসছেন উপবাস থেকে নিষ্ঠার সাথে। এই অভিষেক করলে কি হবে আমাদের এই কলিহত জীবের? কলিহত জীবের আমরা যেমন জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করাই, ভগবান বলেছেন আমার জন্ম নাই মৃত্যু নাই। প্রভু তিনি কি করেন? ভক্তকে রক্ষা করার জন্য, সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্মকে পুনরায় সংস্থাপনের জন্য আসেন। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন কেন? তিনি সবাইকে প্রেম দিবেন, এবার তিনি অস্ত্র ধারণ করবেন না। তাই আমরা তাকে অভিষেক কেন করাই? আমরা বিশ্বাস করি যে মহাপ্রভু আবির্ভাব মানে তিনি আমাদের মাঝে এসেছেন, তাকে নতুন করে সুগন্ধি চন্দন, পুষ্প চন্দন, পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে, সুগন্ধি দিয়ে, চন্দন দিয়ে স্নান করিয়ে শুধু মন্দিরেই নয় হৃদয় মন্দিরে আমরা বসাতে চাই। কেন না? চিত্রপটে নয়, আমার চিত্তপটে যেন আমার মহাপ্রভু থাকেন, যেন সেই অভিষেক করিয়ে শীতল মহাপ্রভুকে শুধু শীতল নয়, আমার নিজের দেহটাকেও শীতল করতে পারি এবং প্রভুকে যেন আমাদের হৃদয়ে চিরস্থায়ী ভাবে বসাতে পারি এবং গৌর প্রেম লাভ করতে পারি। পাপ তাপ দূরে যাবে সেটা বড় কথা না, আমি সেটা বলছি না। আগে হচ্ছে আনন্দ, গৌরাঙ্গের আনন্দ, প্রেম ধনটাকে লাভ করা হচ্ছে বড় বিষয়। অভিষেক করালে যে পূর্ণ হবে, পাপ কেটে দেবে, এটা বলা যাচ্ছে না, কিন্তু আনন্দ যে হয়েছে সেই আনন্দের মধ্যেই আমার গৌরাঙ্গ। হরি হরি। এই কম বয়সে আমাদের মাঝে লীলা কীর্তনের মাধ্যমে